প্রাইভেট স্কুলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওর আলোচনার বিষয় সরকারি বিএম কলেজ সম্পর্কে একটি পরিস্থিতি। তো চলুন দেখে নেই। সাগর বিধৌত নদী মেঘলা তাল তমল বিশিষ্ট প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই বরিশাল এককালে বাংলার শস্য ভাণ্ডার ও প্রাচ্যের ভেনিস নামে পরিচিত হলেও ঢাকা ও কলকাতা থেকে দূরে অবস্থান এবং নদী নালা দ্বারা বিচ্ছিন্ন থাকার কারণে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে অনেকটাই পশ্চাৎপদ ছিল। সনে বরিশাল জেলা স্কুল প্রতিষ্ঠার পর থেকে এ অঞ্চলে আধুনিক শিক্ষার ক্ষেত্রে যে নবজাগরণটি শুরু হয় তারই ধারাবাহিকতায় স্থানীয় জনগণের দাবি এবং শ্রী ব্রজমোহন দত্তের পৃষ্ঠপোষকতায় আধুনিক বরিশালের স্থপতি দরিদ্র বান্ধব মহাত্মা অশ্বিনী কুমার দত্ত 1884 সনে প্রথম প্রতিষ্ঠা করেন বিএম স্কুল। কিন্তু প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পর উচ্চশিক্ষা গ্রহণের কোনো সুযোগ না থাকায় বরিশালের তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট শ্রী রমেশ চন্দ্র দত্তের অনুরোধে বরিশাল তথা দক্ষিণ বাংলার দরিদ্র জনগোষ্ঠীর উচ্চশিক্ষার উদ্দেশ্যে 1889 সনে 14 জুন তিনি তার বাবা ব্রজমোহন দত্তের নামে সত্য, প্রেম, পবিত্রতার মহান আদর্শে উক্ত স্কুল কম্পাউন্ডে ব্রজমোহন কলেজ প্রতিষ্ঠা করেন। এই কলেজটি শতাধিক বর্ষব্যাপী শিক্ষার আলো ছড়িয়ে এ অঞ্চলের অসংখ্য দরিদ্র, নিঃস্ব ও স্বল্প আয়ের মানুষকে দেশে এবং বিদেশে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। মহাত্মা অশ্বিনী কুমার দত্ত ভারতবর্ষের অনেক খ্যাতিমান শিক্ষকদের সমাবেশ ঘটিয়ে এই কলেজের শিক্ষার মান উন্নত পর্যায়ে নিয়ে যান। কলেজের তৎকালীন অধ্যাপকদের প্রজ্ঞা ও শিক্ষার পদ্ধতি উন্নতমান লক্ষ্য করে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক 1922 সনে ইংরেজি ও দর্শনে, 1925 সনে সংস্কৃত ও গণিতে, 1928 সনে রসায়নে, 1929 সনে অর্থনীতিতে অনার্স কোর্স চালু করেন। এরপরে 1947 সনে দেশ বিভাগের ফলে শিক্ষক সংকটের কারণে অনার্স কোর্সগুলো বিলুপ্ত করা হয়। 1964-65 সনে ব্রজমোহন কলেজে পুনরায় অর্থনীতিতে অনার্স কোর্স খোলা হয়। 1965 সনে 1 জুলাই কলেজটি প্রাদেশিকীকরণ করা হয়। বাংলাদেশ স্বাধীন হবার পর 1972 সনে 71-72 শিক্ষাবর্ষে সরকারি ব্রজমোহন কলেজে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, রসায়ন, পদার্থবিদ্যা এই 7টি বিষয়ে অনার্স এবং বাংলা, অর্থনীতি, ইতিহাস ও রসায়ন এই 4টি বিষয়ে মাস্টার্স কোর্স খোলা হয়। 1975 সনে ইতিহাসে অনার্স কোর্স চালু করা হয়। 1985 থেকে 1987 সনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা ও পদার্থবিদ্যা এই 5টি বিষয়ে প্রথম পর্ব মাস্টার্স কোর্স খোলা হয়। এরপরে 1989 সনে ইংরেজি ও মৃত্তিকা বিজ্ঞানে মাস্টার্স প্রথম পর্ব এবং 1990 সনে ইংরেজি, দর্শন, সমাজবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, গণিত, মৃত্তিকা বিজ্ঞান ও প্রাণীবিদ্যা এই 7টি বিষয়ে অনার্স এবং গণিতে মাস্টার্স প্রথম পর্ব চালু করা হয়। 1992-93 সনে সমাজ কল্যাণ এবং 1994-95 সনে ইসলামী শিক্ষা, সংস্কৃত, দর্শন, সমাজবিজ্ঞান, প্রাণীবিদ্যা ও উদ্ভিদ বিজ্ঞানে মাস্টার্স প্রথম পর্ব কোর্স চালু করা হয়। 1995 ও 96 সনে সমাজ কল্যাণে এবং 2005-06 সনে ইসলামী শিক্ষায় অনার্স কোর্স খোলা হয়। 2007-08 শিক্ষাবর্ষ থেকে মাস্টার্স শেষ পর্বে আইসিটি কোর্স এবং 2010-11 শিক্ষাবর্ষ ফিনান্স এবং ব্যাংকিং এবং মার্কেটিং বিষয়ে অনার্স কোর্স চালু হয়। 2011-12 শিক্ষাবর্ষে সংস্কৃত এবং 2013-14 শিক্ষাবর্ষে পরিসংখ্যান বিষয়ে অনার্স কোর্স চালু হয়।
2014-15 শিক্ষাবর্ষ থেকে ফিনান্স এবং ব্যাংকিং এবং মার্কেটিং বিষয়ে মাস্টার্স কোর্স চালু হয়েছে। বর্তমানে ব্রজমোহন কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের অন্যতম একটি সেরা কলেজ। ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলন, খেলাফত ও অসহযোগ আন্দোলন, 52-র ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 66-র ঐতিহাসিক 6 দফা আন্দোলন, 69-এর গণভূত, 71-এর মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সহ এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে বিএম কলেজের শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীদের রয়েছে অগ্রণী ভূমিকা। এছাড়া জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অসংখ্য ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক, আইনজ্ঞ এই কলেজের ছাত্র ছিলেন। বিএম কলেজ শুধু এই অঞ্চলের মানুষের অহংকারই নয়, এটি সারা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। চলুন এবার আমরা জেনে নেই সরকারি ব্রজমোহন কলেজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সরকারিকরণ হয়েছে 1965 খ্রিস্টাব্দে। কলেজের মোট জমি 60 একর, মোট ছাত্রছাত্রীর সংখ্যা 24,094, অনার্স কোর্সের আসন সংখ্যা 5,285টি, সম্মান বিষয় 22টি কোর্স, যেটা প্রথম চালু হয়েছে 1922 খ্রিস্টাব্দে। একাডেমিক ভবন রয়েছে 11টি, ল্যাবরেটরির সংখ্যা রয়েছে 16টি, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার কেন্দ্রীয় একটি এবং প্রত্যেকটি বিভাগে কিন্তু একটি করে রয়েছে। কলেজ থেকে শিক্ষার্থীদের যে সকল সুবিধা সমূহ রয়েছে, লাইব্রেরি রয়েছে কেন্দ্রীয় এবং প্রায় 1 লক্ষ বই সমৃদ্ধ। এছাড়াও 600 সেমিনার বিভাগ রয়েছে প্রত্যেকটি বিভাগেই। সাইবার সুবিধা, একটি কেন্দ্রীয় সাইবার সেন্টার এবং 5টি আইসিটি ল্যাব, যেখানে প্রশিক্ষণ ও ব্যবহারের সুবিধা সম্বলিত। আবাসিক হোস্টেল ছাত্রদের জন্য মহাত্মা অশ্বিনী কুমার ডিগ্রি ছাত্রাবাস, ফ্লাইট সার্জন ফজলুল হক ছাত্রাবাস, কবি জীবনানন্দ দাস ছাত্রাবাস, সুরেন্দ্র ভবন ছাত্রাবাস। ছাত্রী হোস্টেল রয়েছে ডক্টর বর্ণমালী গাঙ্গুলী ছাত্রীনিবাস, নৃপেন্দ্র ভবন ছাত্রীনিবাস, দেবেন্দ্র ভবন ছাত্রীনিবাস। রোভার স্কাউট 8টি ইউনিট সমৃদ্ধ, 6টি ছাত্র এবং 2টি ছাত্রীদের জন্য। এখানে রয়েছে বিএনসিসি, নৌ এবং সেনা শাখা। স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন, রেড ক্রিসেন্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। সাংস্কৃতিক সংগঠন সংস্কৃত পরিষদ, উত্তরণ, ব্রজমোহন থিয়েটার। প্রার্থনাগার রয়েছে কেন্দ্রীয় মসজিদ ও হল মন্দির। যানবাহন 4টি বাস রয়েছে, যেটির গৌরনদী রুটে রয়েছে একটি, বাঁকড়াগঞ্জ রুটে একটি এবং ঝালকাঠি রুটে একটি, এবং প্রস্তাবিত রয়েছে বানারীপাড়া এবং সৌরভকাঠি রুট। ক্যান্টিন রয়েছে 2টি। কলেজ ওয়েবসাইট, নোটে সব ধরনের সম্বলিত তথ্য থাকে। ফরেন ল্যাঙ্গুয়েজ, একটি ট্রেনিং সেন্টার থাকে। সো এই সুবিধাটি আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ডিটেলসটি আপনি চাইলে স্ক্রিনশট রেখে আপনি প্রয়োজন অনুযায়ী সার্চ করে নিতে পারেন। এত সময় ধৈর্য ধারণ করে পুরো কলেজ পরিস্থিতি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরিশেষে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে বন্ধুকে জানিয়ে দিন, কারণ আমরা একটি ভিডিওতে পুরো কলেজের ডিটেলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি। ধন্যবাদ।